আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের কলিজা ভুনার কালার কি একদমই আসছে না, কালো হয়ে যাচ্ছে? তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। প্রথমে একটি পাত্রে ফুটন্ত গরম পানির মধ্যে আমি কলিজাগুলোকে ছেড়ে দিয়েছি, যাতে এর ভিতরে যে ব্লাডগুলো রয়েছে সেগুলো যেন বেরিয়ে আসতে পারে। দেখতে পাচ্ছেন ব্লাডগুলো বের হয়ে আসছে। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নেব। অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম, 2টি এলাচ, 2টি লবঙ্গ, একটি তেজপাতা, একটি দারচিনি কিছুক্ষণ ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এবার ভালোভাবে আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। সবগুলো মশলা আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড তেলের সঙ্গে ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটি কালার আসে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আসলে রান্নার এই মশলার কালার যেমন হবে, রান্নার কালারটাও সেম হবে। আর আপনারা যদি রান্নার আগে কলিজাটাকে গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নেন, অর্থাৎ ব্লাডগুলো বের করে নেন, তাহলে কিন্তু পরবর্তীতে রান্না করার পর কলিজা ভুনার কালারটা কোনোভাবেই কালো হবে না, সুন্দর একটি কালার আসবে। দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, অর্থাৎ আমার মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এরকম টুকরো করে কলিজাগুলোকে কেটে নিয়েছিলাম, এই পর্যায়ে দিয়ে দিলাম। কলিজাগুলো দিয়ে দেবার পর আমি এগুলোকে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আমরা কিন্তু কলিজাটা ভুনা করব, কোনোভাবেই কোনো ঝোল রাখবো না, এর জন্য পানির পরিমাপটা একটু বুঝে দিতে হবে। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। আমি কিন্তু এটা ঝালের জন্য ব্যবহার করি নাই, সুন্দর একটি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।